হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি লিমা, নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আশা করছি শেষ অবধি আমার ভিডিওতে জুড়ে থেকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালে উঠে আমার কিন্তু ঘরদোর প্রায় বাসি ঘরদোর গোছানো হয়ে গেছে, কারণ বিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে কাজে, আর আমার ঘরটাও একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকালে। দেখে এই আলমারি, ওয়ার্ড্রপ, যাবতীয় যেগুলো জিনিসগুলো মুছতে হবে, একটু ক্লিন করতে হবে, মানে একটু ধুলো ধুলো হয়ে আছে। দেখবে প্রত্যেক দিনই যেন কি একটু না একটু ধুলো পড়েই যায়, কারণ এই জিনিসগুলো দেখবে ব্যবহার না হলেও যেন ধুলো চলে আসে, কারণ আমাদের আরও রাস্তার ধারে বাড়ি তো, এই জন্য যেন প্রচুর পরিমাণ ধুলো ঢোকে, জানো তো। আর ঘড়িতে এখন বাজে প্রায় কয়টা বলো তো? ঘড়িতে এখন প্রায় 8টার কাছাকাছি বাজে, কিন্তু উঠেছে কিন্তু সেই 6টার দিকে, আর এখন 8টা বাজে। ওই যে বললাম, সকালের কাজকর্ম বলতে পারো অনেকটাই কমপ্লিট। সকাল থেকে কাজ শুরু করেছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাইকে ওইদিকে খাবার দাবার রেডি করে দিতে হচ্ছিল। এই জন্য আমি না ক্যামেরাটা অন করতে পারিনি গো, একটু মানিয়ে দেখে নিও। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো আলমারিটা ক্লিন করে নিলাম, এবার টিভির উপরে টেবিলটাও একটু ক্লিন করে নেব, আর টিভিটাও একবার মুছে নেব, কারণ এই দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, বাইরেও বেশ ভালোই বাতাস হচ্ছে, কিন্তু গরমটা কিন্তু খুব একটা কমেনি, জানো, যেন গরম একটা ভ্যাপসা মার্কা গরম যেন পড়ছে। আর আমি ধরো একটা সাধারণ গৃহবধূ বলতে পারো, হাউসওয়াইফ, মানে সংসারটা নিয়েই আমার জীবন, সংসার ঘিরেই আমার যাবতীয় সব কিছু। হাউসওয়াইফ হয়ে আমি যেভাবে আমার সংসারের কাজগুলো পরিপাটি করে গুছিয়ে করি, আর এই পরিপাটি করে গুছিয়ে করাটাও কিন্তু, করতেও কিন্তু যোগ্যতা লাগে। সংসারটা যে এত সুন্দর করে সামলাতে হবে বা সামলাবো, সেটাতেও কিন্তু একটা যোগ্যতা লাগে, কিন্তু অনেকে আছে সেগুলো যেন মূল্যই দিতে চায় না। আরও বিশেষ করে এই পুরুষ মানুষগুলো, যারা এই কাজগুলোর যেন কোনো মূল্য দিতে চায় না, ভাবে তাদের কাজগুলোই কাজ, আর আমরা যেন বাড়ি বসে শুধু শুয়ে বসেই থাকি, আমাদের কাজগুলো কোনো কাজ নয়, আমাদের যেন কোনো কষ্ট হয় না। বাদ দাও, এই যে চলে আসলাম, ওয়ার্ড্রপের উপরটা একটু ক্লিন করছি। কারণ ওয়ার্ড্রপের উপরটা না আমার প্রতিদিনই ক্লিন করতে হয়, কারণ ওয়ার্ড্রপের উপরটা বুঝোই তো কেমন একটা যেন ময়লাটা বেশি পড়লে, ধুলো উড়ে আসলে যেন বেশি কেমন তাকিয়ে থাকে। ওই যে অনেক সময় দেখবে আমরা কোনো জিনিসের ওপর আঙুল যেমন দাগ দিলে একটা দাগ বসে যায়, তখনই বোঝা যায় যে কতটা ধুলো পড়েছে উপরে। এটা দেখে আমি আরও সবসময় চেষ্টা করি, সবসময় যেন এমন কাজটা যেন না হয় যাতে আমার খাটনিটা অনেক বেশি হবে, তাই আমি 2-1 দিন পর পরই ক্লিন করে নিই। ডিপ ক্লিন করতে হয় না, ধরো ওই মোটামুটির পরেই ভালো করে মুছে রাখলেই হয়। আর আমরা 2-1 দিন পর পর যারা এই ক্লিনগুলো করি তাদেরকে দেখবে একবারে খুব একটা চাপও হয় না। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আর একবার ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, আর ঘরটা মুছতেও হবে, মুছে যাব শুধু স্নান করতে। চলো বন্ধুরা, এই যে আমি স্নান করে চলে এসেছি এবার। আর আজ হচ্ছে আমার পুজো দেওয়া নেই, তোমাদের দাদাভাই পুজোটা দিয়ে গেছে, কারণ অনেকগুলো জামা কাপড় কাচতে হয়েছে, আমার একটু লেটই হয়ে গেছে, এই জন্য অনেকটা কষ্ট হয়ে গেছে। তাই ওকে বললাম আমার তো স্নান করতে করতে একটু লেট হবে, তাই তুমি আজ পুজোটা দিয়ে যাও। আর তোমাদের দাদাভাই তো প্রতিদিন পুজো দিয়েই যায়, তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানবেই। আর এই যে
আর এই যে আমি চুলটা চুনি করে নিচ্ছি, করে নিয়ে আমি একটু চা খাবো, কারণ মাথাটা ওই যে ব্যথা করছে। আর তার আগে জামা কাপড়গুলো মেলতে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কি কি কাচলাম না কাচলাম সবই তোমাদের দাদাভাইয়ের জিনিসই, আমার তা না। তারপরও চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর একটা কথা কি জানো, আমি মূলত যে কাজটা করি সেই কাজটা মন দিয়ে করারই চেষ্টা করি, আর যেটা করি না সেটা একেবারেই করি না। সবসময় চেষ্টা করি যেটা করব সেটার জন্য মন প্রাণ দিয়ে করতে পারি। যেমন সংসারে এত কাজ করি, তারপরও কথা শুনতে হয়, কিন্তু কিছু করার নেই গো, ওভাবেই বেঁচে আছি। তারপরও অনেক কিছু অনেক লোকের কাছ থেকে শিখেছি, মায়ের কাছ থেকে কিছু শিখেছি, শাশুড়ির কাছ থেকে কিছু শিখেছি, এটাই সব মিলিয়ে চলছে বেশ। কিন্তু আমরা বাড়ির বউরা যেন টুকিটাকি কথা যেন শ্বশুরবাড়ি থেকে শুনেই যায়, খারাপ হোক ভালো হোক, তাই না? যখন ভালো কথাগুলো শুনি তখন বেশ ভালোই লাগে, যেন কাজের এনার্জিটা অনেকটা বেড়ে যায়। আর খারাপ কথা শুনলে মনে হয় যে এত কষ্ট করে সংসারের জন্য, তাও সবাই এমন করে, একটুকু ভালোবাসা পায় না কারোর কাছ থেকে, কেউ ভালোবাসে না। আর এই যে চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো মেলতে। এই 2টা শার্ট কেচে দিয়েছি আর 2টা প্যান্ট কেচে দিয়েছি, কারণ কাল তো বৃষ্টি হয়েছে। আর আজও আবহাওয়াটা একটু ম্যাচ করছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, হয়তো বা কোথাও হচ্ছে জানো তো, এই জন্য আরও এই অবস্থা। এই জন্য আমি দেখো আজ কেচে দিলাম, কারণ আজ দেখি মোটামুটির পর সকালেই হবে, কারণ না হলে দেখবে ভিজে জামা কাপড় না খুব একটা ভালো লাগে না, মনটা কেমন যেন খুঁত করে, এই জন্য। আর এই যে আমি বালতিতে জল ছিল, সেই জলটা আমি গাছেই দিয়ে দিলাম, দিয়ে চল একটু চা করে খাই। আমার হয়েই গেছে জামা কাপড়টা মেলা। চা খেয়ে তারপর রান্নাবান্নায় হাত দিতে হবে, কারণ রান্নাবান্না তো করতেই হবে, না হলে খাবো কি? তোমাদের দাদাভাই আবার চলে আসবে বাড়িতে। আর এই যে চাটা আমি করতে দিয়ে এদিকে চায়ের সরঞ্জামগুলো রেডি করে নিচ্ছি, চিনি দিয়ে নিলাম, আর চাটাও ঢেলে নিয়েছি, একটা বিস্কিট নেব, একটা টোস্ট নেব, এটুকুই। আর সকালে আমি খুব একটা তেমন কিছু খাই না, কিন্তু আবার অনেকক্ষণ পরে প্রায় 10টা-11টার দিকে প্রচণ্ড পরিমাণ খিদে লেগে যায় জানো, পুরো দম বন্ধ হয়ে আসে। এই জন্য ভাবলাম চলো একটু চাই খাওয়া যাক, মাথাটাও একটু ধরে আছে, কাজেই লাগবে। এটা ভেবে চাটা করে নিয়ে চলে আসলাম, আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। চলো এবার আরাম করে চাটা খাই, তারপর রান্নাবান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করব আজ কী কী রান্না করি না করি। ওই রোজকার দিনের মতো একদমই সিম্পল মেনু। চলো তাহলে চাটা খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই যে বন্ধুরা আমি প্রায় 2-3 ঘন্টা পর চলে আসলাম। কি আর এই যে বন্ধুরা আমি চালের জলটা গরম করে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে যে পটলটা ভাতে দিয়ে দিলাম, আজ অনেক দিন পর পটল ভাতে দিলাম। আর তার সাথে করব আলু পটলের তরকারি, ডাল করব আর ডিম ভাজা। আর দেখি যদি পটল ভাজি তো পটল ভেজে নেব খাওয়ার আগে, আর পাঁপড় তো আছেই। আর আজকে আমাদের একদম সিম্পল মেনু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, তাহলেই বুঝবো কেমন হলো আজকের ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট করো। আর এই যে আমি পেঁয়াজ লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর পটলটা দিয়ে একদম হালকা ভাজবো, বেশি ভাজবও না, ভেজে আমি জলটা দিয়ে দেব। তারপরেই আমার হয়ে যাবে পটলের তরকারিটা। আর এখন ঘড়িতে বাজে প্রায় 12:30 মতো, প্রায় দুপুর হয়ে যাচ্ছে। আর একটু শব্দ পেতে পারো, একটু ইগনোর করো, কারণ আমাদের এখানে একটা জায়গায় মাইকে এমন হচ্ছে। আর
আমি জলটা দিয়ে দিলাম। চলো ঢাকা দিয়ে ঝোলটা ফুটুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার তরকারিটা ফুটে গেছে আর তরকারিটা আমার হয়েও গেছে। চলো এবার আমি নামিয়ে নেব। 2-1টা পটল আর আলু আমি একটু ভেঙে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেব। চলো বন্ধুরা, আমার আলু পটলের তরকারিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।